ভিভি শামীম খান বাদী হয়ে মামলা করেছিলেন, যেটার সিআর মামলা নম্বর 89/2026। সেই মামলায় উনি জামিন চেয়েছেন, বিজ্ঞ আদালত ওনাকে 10,000 টাকা বেল বন্ডে জামিন মঞ্জুর করেছিলেন। আর একটা মামলা ছিল যেটার বাদী ছিলাম আমি, সিআর 12 চৌহালি আমিউল আদালতে মামলা করেছিলাম। সেই মামলায় ওনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা হয়েছিল, ওনার বিরুদ্ধে পেপার বিজ্ঞপ্তি হয়েছে। উনি মহামান্য হাইকোর্টে গিয়ে জামিন নিয়েছেন। মহামান্য হাইকোর্ট 8 সপ্তাহের জামিন দিয়েছিল, আজকে শেষ তারিখ। উনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে বেল বন্ড ফার্নিশ করেছেন এবং ওই মূল মামলাতে উনি আজ চৌহালি আমলি আদালতে জামিন চেয়েছেন। বিজ্ঞ আমলি আদালত 10,000 টাকা জামানতে জামিন মঞ্জুর করেছেন। চিফ জুডিশিয়াল আদালত চিফ জুডিশিয়াল আদালত বেল বন্ড ফার্নিশ করেছে এবং চৌহালি আমলি আদালত ওনার জামিন মঞ্জুর করেছেন। আর এই মামলাটা ছিল আমাদের সিরাজগঞ্জের কৃতি সন্তান, আমাদের হৃদয়ের স্পন্দন জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইকে নিয়ে উনি অশালীন মন্তব্য করেছিল। সেই প্রেক্ষাপটে এই মামলাটা হয়েছে। আপনার মামলাটা কোন কোর্টে? আমার মামলাটা চৌহালি আমলি আদালতে। দুইটা মামলা কি একই কোর্টে ছিল? না, একটা ছিল সদর আমলি আদালত, একটা চৌহালি আমলি আদালত। জামিন হয়েছে কোথায়? শামীম খানটা হচ্ছে স্বামী কোর্টে সদর আমলি আদালত। চিফ এবং জুডিশিয়াল না, চিফ জুডিশিয়াল তো ওটা হলো হাইকোর্টের বেল বন্ড ফার্নিশ করেছে। আদেশ মোতাবেক বেল বন্ড ফার্নিশের জন্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। আদেশ হলো এই আদেশ হলো চৌহালি আমলি আদালত, সদর আমলি আদালত। সদর আমলি। সিআর 12 চৌহালি আমলি আদালত, 89 সিআর 89 সদর আমলি আদালত। এই দুটো মামলা দিয়ে কি তার পার্মানেন্ট জামিন হয়ে গেল? দুই মামলাতে তার পার্মানেন্ট জামিন। সদর আমি